নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে। এই বক্তব্য সিএসি এবং একজন নির্বাচন কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এমন মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে সিএসি এএমএম নাসিরউদ্দিন বলেন, আগামী নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা হবে বটম লাইন। এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন যে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এইটা আপনারা এমফাসাইজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দি এডুকেশন অ্যান্ড দি ট্রেনিং হুইচ ক্যানট হিট অ্যাট দ্য মোরালিটি অফ দি পার্টিসিপেন্টস, নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না, একদম 100% একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। এ সময় সিএসি বলেন, আইন শৃঙ্খলা ও রাজনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আগে যেগুলো ইলেকশন হয়েছে আপনারা যেটা করেছেন, কন্ডাক্ট করেছেন, সাকসেসফুলি করেছেন বা যেভাবে করে থাকেন না কেন, নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি, এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি। কিন্তু দি চ্যালেঞ্জেস লাইক আর অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনও আমরা জানি না। উই মে হ্যাভ টু ফেস ইভেন নিউয়ার চ্যালেঞ্জেস হুইচ উই আর নট প্রিপেয়ার টু অ্যাড্রেস রাইট নাও। সুতরাং এবং দেখেন, আমরা এখানে সেন্ট্রাল যে একটা সেল খুলবো টু অ্যাড্রেস যে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, এইটাকে আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করে একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে, এটা মেসেজটা কিন্তু গ্রামে গঞ্জে, এটা ইভেন চর এলাকায়, পাহাড়ি এলাকায়, সব জায়গায় নিয়ে যেতে হবে এটা। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে। আমরা যেইভাবেই বলি না কেন যে আমরা সারা জীবন চ্যালেঞ্জ ফেস করেছি, চ্যালেঞ্জের মধ্যে আমাদের সারা জীবন কাটিয়েছি, কিন্তু ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। অন্যান্য নির্বাচনের চেয়ে বা তুলনামূলকভাবে এই নির্বাচনে কিছু নতুন বিষয় সংযোজন হতে যাচ্ছে। সেই বিষয়গুলো যারা প্রশিক্ষণ দিবেন তারা বিশেষভাবে এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করবেন, আশা রাখি যে নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না, এবং এটা দিতে হবে। আজকের নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ উতরানোর কোনো বিকল্প নাই। এই নির্বাচন কমিশনকে এবং নির্বাচনের সাথে আপনারা যারা জড়িত আছেন, ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই, করতেই হবে। না করার কোনো সুযোগ নেই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের প্রশিক্ষণের পাশাপাশি আমাদের কমিটমেন্ট হতে হবে খুব শক্ত এবং মজবুত। আমার সাথে কি আপনারা একমত? জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি, ধোঁকাবাজি করা যাবে না, সোজা কথা। আমরা কমিশনের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা অনেক ক্ষেত্রেই ইনস্টিটিউশনাল মেমোরি যে জিনিসটি, সেটি সন্ধান পাচ্ছি না। কারণ হচ্ছে, একটি লোক যদি জন্মের পর থেকে ভালো কিছু না দেখে, সে ভালো কিছু শেখার সুযোগ কম পায়।
এখানে আমরা যারা ইয়াং আছি, যুবক আছি, আমরা যদি মনে করি যে নির্বাচন অতীতে যেগুলো হয়েছে, নির্বাচন তো এভাবেই হয়, তো সেজন্য আমরাও যে ভালো কোনো বুদ্ধি পরামর্শ আপডেট বিষয়গুলো যে আপনাদের কাছ থেকে শেয়ার করে জানবো, কাজ করব, সেই সুযোগটি পর্যন্ত নেই। আগামী জাতীয় নির্বাচনে সবাইকে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন অন্য নির্বাচন কমিশনাররা। যখন আমরা বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস? কারা ছিল? কেউ দায়িত্ব নিতে চায় না। কমিশনের অফিসাররা বলে, স্যার আমরা তো কোনো ভূমিকা পালন করি নাই, এটা ছিল প্রশাসনের হাতে। প্রশাসন বলে এটা করেছে পুলিশ। নো, ইট ইজ দ্য ইলেকশন কমিশন হু ইজ ইন দ্য লিডারশিপ রোল অফ দ্য থিং। সো আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, আমরা ইলেকশন আয়োজন রিটার্নিং অফিসার সহ তারা চূড়ান্তভাবে মাঠে করবেন, কিন্তু তার প্রাক প্রস্তুতি, তার অবস্থা তৈরি করে দেওয়া, খেয়াল রাখা এবং সর্বোপরি সহায়তা প্রদান করা, এটা তো ইলেকশন কমিশনের কাজ। আপনারা আজকে করবেন হলো 40 জন, 5-6 করবেন আরও 40 জন, মোট 80 জন। এই 80 জনকেই সারা দেশে প্রথমে করবেন কতজন? 5 থেকে 6 হাজার সম্ভবত। সেই 5 থেকে 6 হাজার করবেন আবার 10 লাখে। এটা কিন্তু চারটিখানি কথা নয়, অনেক বড় দায়িত্ব। তো আমি আপনাদের সাথে এতদিন কাজ করে যেটা বুঝেছি, আপনারা অবশ্যই পারবেন। তো সেই অনুরোধ থাকবে আমার, কারণ দিন শেষে যদি এই নির্বাচন ভালো হয় আপনাদের কাছে যাবে সেই সফলতা, আর যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতাও কিন্তু আপনাদের কাছে যাবে। সাবেক এক সিএসিকে জুতার মালা পরানো ও কারাগারে পাঠানোর বিষয়টি তুলে ধরে সবাইকে আইন মেনে দায়িত্ব পালন করতে বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। আমাদের তরফ থেকে যে আমরা লেভেল প্লেইং ফিল্ড করি, আমাদের তরফ থেকে একটি কথাই থাকবে যে আমার উপর যে দায়িত্ব এসছে সে দায়িত্ব আমি আইন অনুযায়ী সুষ্ঠুভাবে পালন করতে পারছি কি পারছি না। দ্যাট ইজ দ্য অনলি থিং টু বি কনসিডার্ড। অন্য কী করে কে করে ওপর দিকে তাকান নাই, ছোট্ট করে তাকান যে আমার উপর যে দায়িত্ব আসছে আমি সেটা পালন করতে পারছি কিনা। সব কিছু মিলিয়ে যদি আমি বলি যে এবার ভালো নির্বাচন করার কোনো বিকল্প নেই, অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্বের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। সকলের প্রতি আহ্বান জানাবো, বিশেষ করে আমাদের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাবো, আপনাদের ছাড়া নির্বাচন কমিশনের আমাদের 5 জনের পক্ষে নির্বাচন করাটা শুধু বলাই যাবে। আমরা কমান্ড করতে পারি, নীতি নির্ধারণ করতে পারি, কিন্তু কাজটা কিন্তু মাঠে আপনাকেই করতে হবে। কাজেই সে ব্যাপারে আমরা মনে করি আপনি সকল প্রকার সততা, আপনার কমিটমেন্ট, আপনার দায়িত্ববোধ, বিশেষ করে আপনার সততা, নিষ্ঠা, আপনার লিডারশিপ ভিত্তি করে একটা নির্বাচন সুন্দর হবে। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিব আখতার আহমেদ। সীমাবদ্ধ রাখেননি, আপনি কিছু কথা